নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্য ধরনের সূত্র নিয়ে। হাতে একটা বেশ মজার ছোট্ট একটা গল্প এসেছে। গল্পটা একটা রেল স্টেশনের একটা অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আর কি। ভাবুন একবার একটা খুব চেনা ছবি প্ল্যাটফর্মের লোকজন অপেক্ষা করছে, সাধারণ একটা দিন, কিন্তু তার মধ্যে ঘটে গেল একদম অন্যরকম একটা ব্যাপার। হুম। সূত্রটা আমাদের সেই চেনা ছবিটার মধ্যেই নিয়ে যাচ্ছে। প্রথমে একটা স্টেশন, মানুষজন ট্রেনের জন্য অপেক্ষা করছে। কেউ হয়তো খবরের কাগজ পড়ছে, কেউ ফোনে ব্যস্ত। হুম। কেউ বা গল্প করছে, মানে একদম রোজকার জীবনের একটা টুকরো ছবি আর কি। ঠিক, কিন্তু এই পরিচিত পরিবেশেই হঠাৎ করে একটা অচেনা চরিত্র ঢুকে পড়ল। হ্যাঁ, আচমকাই প্ল্যাটফর্মে এসে হাজির হলো একটা বানর। গল্পে যেমনটা বলা হচ্ছে, তার আশাটা ছিল বেশ বেশ অপ্রত্যাশিত। হুম। এসেই সে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল, যেন প্ল্যাটফর্মটা তার নিজের খেলার জায়গা। ঠিক ঠিক। দেখুন, সূত্রটা আপাতদৃষ্টিতে খুব সরল মনে হতে পারে, একটা সাধারণ ঘটনা। কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য হল এই এই আপাত সাধারণ গল্পটার একটু গভীরে যাওয়া। আচ্ছা। দেখতে হবে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা, মানে যখন দৈনন্দিন জীবনের চেনা ছকে হঠাৎ একটা অন্য সুর বাজে, তখন মানুষের প্রতিক্রিয়া ঠিক কেমন হয়। হুম। আর সেই প্রতিক্রিয়া থেকে আমরা মানব স্বভাব বা সামাজিক পরিস্থিতি নিয়ে কী ধারণা পেতে পারি। একটা ছোট ঘটনাও কিন্তু অনেক সময় বড় ভাবনা উস্কে দেয়। দেখা যাক এই বানরের গল্প আমাদের কোথায় নিয়ে যায়। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে চলুন বানরের কাজকর্ম দিয়ে শুরু করা যাক। গল্পে যেমনটা বলা হয়েছে, সে তো শুধু দৌড়াদৌড়ি করে থামেনি। না না। তার হাবভাব ছিল বেশ দুষ্টুমিতে ভরা। যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি করছিল। হ্যাঁ হ্যাঁ। আবার হয়তো কোনো ফাঁকা জায়গায় গিয়ে বেশ আরাম করে বসে চীনাবাদাম খাচ্ছিল। হ্যাঁ। সূত্রে মুংফলি বলা আছে। মুংফলি, হ্যাঁ। মনে হচ্ছিল যেন সে বেশ বেশ উপভোগ করছে ব্যাপারটা। এখানে দেখুন, দুটো জিনিস খেয়াল করার মতো। প্রথমত, স্বাভাবিক আর অস্বাভাবিকের একটা সংঘাত। যাত্রীরা একটা নির্দিষ্ট কারণে অপেক্ষা করছেন, ট্রেন ধরবেন। হ্যাঁ। কিন্তু বানরটার কোনো গন্তব্য নেই, সে যেন নিয়মকানুনের বাইরে। দ্বিতীয়ত, শহরাঞ্চলে বা আধা শহরি জায়গায়, লোকালয়ে বন্যপ্রাণীর এমন আচরণ কিন্তু আজকাল প্রায়ই দেখা যায়। তা তো বটেই। এটা একদিকে যেমন মানুষের তৈরি পরিবেশে পশুদের মানিয়ে নেওয়ার চেষ্টা বা হয়তো বাধ্য হওয়ার ছবি, তেমনি মানুষের স্বাভাবিক জীবনে একটা বিঘ্নও তো বটে। হুম। এই গল্পে বানরটির আচরণকে দুষ্টুমি বলা হচ্ছে, যা হয়তো তার স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু মানুষের চোখে সেটা নিয়মের বাইরে। সূত্রটা এই ছন্দপতনকে বেশ জীবন্ত করে তুলেছে। কিন্তু এই দুষ্টুমির ব্যাপারটা কি শুধুই মজার? এর মধ্যে কি অন্য কোনো দিকও আছে? যেমন ধরুন, মানুষের তৈরি পরিবেশে পশুদের প্রতিক্রিয়া। খুব ভালো প্রশ্ন। অবশ্যই আছে। পশুদের মানিয়ে নেওয়ার দিকটা তো আছেই। ব্যাগ টানাটা হয়তো নিছকই কৌতূহল বা হয়তো খাবারের খোঁজ। আচ্ছা। আচ্ছা। আর চীনাবাদাম খাওয়াটা তো স্পষ্টতই হয় খাবারের দরকার, নয়তো সুযোগের ব্যবহার। কিন্তু মানুষের জগতে এসে এই আচরণগুলো মানে অন্য মাত্রা পেয়ে যায়। হুম। যা তার কাছে স্বাভাবিক, আমাদের কাছে তাই হয়ে যায় দুষ্টুমি বা কখনো উপদ্রব। হুম। এখানেই কিন্তু মানুষ আর প্রকৃতির সহাবস্থানের ওই জটিলতাটা ফুটে ওঠে। হুম। গল্পটা হালকা চালে বলা হলেও এই প্রশ্নগুলো কিন্তু মনে আসে। ঠিক। বানরটা এখানে যেন প্রকৃতির এক এক অনাহুত প্রতিনিধি, যে মানুষের নিয়মের ধার ধারে না। হুম। বেশ। তাহলে এর পরের অংশে যাই। ট্রেনের হুইসেল শোনা গেল, আর সঙ্গে সঙ্গেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু। হ্যাঁ, ট্রেনে ওঠার তারা। একটা চাপা উত্তেজনা। আর ঠিক তখনই ঘটল আর একটা কাণ্ড। আমাদের এই গল্পের চরিত্র বানরটা, সেও কোনো টিকিট ছাড়াই এক লাফে উঠে পড়ল ট্রেনে। ও, চলন্ত ট্রেনে? হ্যাঁ, গল্পে এই অংশটা বেশ গুরুত্ব দিয়েই বলা হয়েছে, তার ওই টিকিট ছাড়া ওঠাটা। এই ঘটনাটা পুরো বিষয়টাতে একটা একটা নতুন স্তর যোগ করল। একদিকে যেমন এটা পরিস্থিতিটাকে আরও হাস্যকর করে তুলছে, কারণ বানরের তো টিকিট লাগে না, সে তো আর মানুষের নিয়ম জানে না বা মানেও না। ঠিক। তেমনি অন্যদিকে এটা একটা প্রতীকী ব্যঞ্জনাও তৈরি করে। মানুষের তৈরি সিস্টেম, নিয়মকানুন, সীমানা, এগুলো যে শুধু মানুষের জন্যই, প্রকৃতির কাছে এর যে কোনো মানে নেই। হ্যাঁ, সেটা যেন দেখিয়ে দিল। একদম। সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। ট্রেনটা তার কাছে হয়তো একটা একটা চলমান গুহা বা আশ্রয়। সে মানুষের জগতের অংশ হয়েও তার নিয়ম মানতে বাধ্য নয়।
এই নিয়ম ভাঙার দিকটাই গল্পে কৌতুক তৈরি করছে। আচ্ছা, ট্রেনের কামরার ভেতরের ছবিটা কেমন ছিল? যাত্রীদের প্রতিক্রিয়া কি হলো এই অপ্রত্যাশিত সহযাত্রীকে দেখে? সূত্র থেকে যা জানা যাচ্ছে, ভেতরের পরিস্থিতিটা ছিল বেশ মিশ্র। স্বাভাবিকভাবেই প্রথমে কেউ কেউ একটু ভয় পেয়েছিলেন। পেতেই পারে। একটা অচেনা প্রাণী, তার উপর বানর, যারা তো বেশ আনপ্রেডিক্টেবল হতে পারে। ভয় পাওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু অন্যদিকে, বিশেষ করে বাচ্চারা, ওদের তো মজাই লেগেছে নিশ্চয়ই। একদম, তাদের কাছে এটা ছিল বিরাট উত্তেজনার ব্যাপার, দারুণ মজার একটা অভিজ্ঞতা। ভয় আর মজা, এ দুটো বিপরীত অনুভূতি যেন একসঙ্গে ছিল কামরাটার মধ্যে। আর বানরটা, সে কি করছিল? শান্ত হয়ে বসেছিল, নাকি তার কার্যকলাপ তখনও চলছিল? না না, সে চুপচাপ থাকার পাত্র নয় মোটেও। বিবরণ অনুযায়ী সে যাত্রীদের দেখছিল আর তাদের নকল করার চেষ্টা করছিল। নকল করছিল? আচ্ছা। হ্যাঁ, যেমন কেউ জলের বোতল তুলে জল খেতে গেলে সেও হয়তো বোতলটা ধরতে চাইছিল। কেউ মোবাইল ফোন ব্যবহার করলে সে নাকি খুব মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছিল। এই নকল করার ব্যাপারটা পরিস্থিতিটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছিল। গল্পে এই উদাহরণগুলো আছে, বেশ মজাদার। এই নকল করার ব্যাপারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানেই যাত্রীদের মানসিক অবস্থার একটা বড় পরিবর্তন ঘটে। তাই? হ্যাঁ, গল্পে বলা হয়েছে না, ধীরে ধীরে ভয়টা হাসিতে বদলে গেল। হিন্দিতে যেমনটা বলা হয়েছে, ডর হাসি মে বদল গিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কেন এমন হলো? আমার মনে হয় এর দুটো কারণ হতে পারে। প্রথমত, যখন কোনো ভয়ের কারণ অপ্রত্যাশিতভাবে মজার বা নিরীহ আচরণ করে, তখন ভয়টা স্বাভাবিকভাবেই কমে আসে। আচ্ছা। দ্বিতীয়ত, বানরের এই নকল করার চেষ্টা, যা এক ধরনের মানবিক আচরণের মতো দেখতে, সেটা তাকে আর শুধু অন্য বা ভয়ের বস্তু হিসাবে দেখতে দেয় না। সেটা একটা কৌতুকের চরিত্র হয়ে ওঠে। ঠিক তাই, একটা কৌতুকের চরিত্রে পরিণত করে। মানুষ যখন কোনো পশুর মধ্যে নিজের আচরণের প্রতিচ্ছবি দেখে, তখন তার প্রতি এক ধরনের সংযোগ বা হয়তো মমতাও অনুভব করে। ভয়টা তখন দূরে সরে যায়। তাহলে কি বলা যায় এই নকল করাটাই ভয় কাটানোর আসল কারণ ছিল? নাকি ওই যে সবাই মিলে হাসছিল, সেটারও ভূমিকা ছিল? দুটোই জড়িত। দেখুন, বানরের আচরণটা হাসির উদ্রেক করেছিল, আর সেই হাসিটা সংক্রামক হয়ে উঠেছিল। একটা বদ্ধ জায়গা, বেশ কিছু অচেনা মানুষ যখন একই সঙ্গে একটা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয় এবং একসঙ্গে হাসে, তখন তাদের মধ্যে একটা অস্থায়ী কিন্তু বেশ শক্তিশালী বন্ধন তৈরি হয়। আচ্ছা। মনোবিজ্ঞানে এটাকে একরকম কালেকটিভ এফারভেসেন্সের ছোট উদাহরণ বলা যেতে পারে। একটা সম্মিলিত আবেগ, যা ব্যক্তিগত ভয় বা অস্বস্তি এগুলোকে ছাপিয়ে যায়। সূত্র যেমন বলছে, পুরা ডব্বা হাসি খুশি সে ভর গয়া, অর্থাৎ পুরো কামরা হাসি খুশিতে ভরে গিয়েছিল। এই সম্মিলিত হাসির মধ্যে দিয়ে কিন্তু ভয়টা পুরোপুরি চলে যায়, আর পরিস্থিতিটা একটা মজার স্মৃতিতে পরিণত হওয়ার দিকে এগোয়। ভয় থেকে মজা, তারপর সম্মিলিত হাসি, সত্যি একটা দারুণ রূপান্তর। কিন্তু এই পর্বটাও তো বেশিক্ষণ চলেনি, তাই